বন্ধুরা, আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল। এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়া রসিক বন্ধুদের স্বাগত জানাই। তো এই স্বাগত জানিয়ে আজকে আমি রোলারি গ্রামে হয়েছি আগত। তো আজকে আমি জানাবো যে এই রিসেন্ট অনেকেই কল করছেন বা অনেকেই বলছেন যে নাকি হঠাৎ করে আজ হেমন্ত বাবুর কাড়া বিক্রি হয়ে গেল, সেই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করার পর, এবং এই রিসেন্ট যে 36 মিনিট লড়াই করার পরও নাকি বিক্রি হয়ে গেছে। তো সেই ব্যাপারে আমি সরাসরি হেমন্ত বাবুর কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি। আচ্ছা হেমন্ত বাবু, নমস্কার। নমস্কার। তো আপনার নাম ঠিকানাটা একটু বলুন। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রোলাটি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, এখন কেমন আছেন বলুন। কেমন থাকা যাবে দেখুন, এই চাষি বসিল এই ঘাস কাটাকাটি তো নাই, আর মানে কাড়াটা আমি বিক্রি করলাম, বুঝলেন না। আজ হঠাৎ করে মোটামুটি শালডি গ্রামে অতক্ষণ লড়াই দেখাইলো, এবং গ্রামে তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করার পরও আজ আপনি বলছেন যে কাড়া বিক্রি করলো। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলুন। দেখুন, মানুষের অসুবিধা, কাড়ার অসুবিধা, মানুষের অসুবিধা হলে তো কি করা না রাখতে পারলে বলুন। একদম একদম। এখন দেখুন, মানে সেই আমি একা লোক তো বলুন। আচ্ছা তো সম্ভব নয়, যতদিন হয়তো সম্ভব পারলাম। আচ্ছা আমার ঘরে যতদিন ভাত ছিল খাইলেও। আচ্ছা 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 এত বিঘা কিনে দিন এলে বিক্রি, মানে বিক্রি আমার পোষাইলে অতদিন, ও থাকবার ছিল ততদিন আমার ঘরে। একদম। হ্যাঁ, তাহলে এইটা যে লোকটা আমি বিক্রি করলেও দাদা, আমি শ্রাবণ মাস হলেও লোকটা আজকে যাচ্ছে, বুঝলেন না। একদম। ওই যে কাটিনের কাছে ওই যে আছে, আপনাকে বলি যে কাশমার নতুনডি বলি, বুঝলেন। কাশমান নতুনডি। হ্যাঁ, কাশমার নতুনডি, ওটা ঝাড়খণ্ড পড়ছে। আচ্ছা, তো আপনি এই যে বিক্রি করলেন, তো ওইটা রসিক মানে রসিকের হাতে দিলেন কি পাইকারের হাতে? না না, রসিক রসিক। আচ্ছা আচ্ছা, মানে এই কাড়ার আমরা পুনরায় লড়াই দেখতে পাবো, তাহলে রসিকের হাতে আছে মানে? হ্যাঁ হ্যাঁ, মাঘ মাসে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, উনি বললেন নাকি মাঘ মাসে লড়াই করবো? হ্যাঁ, মাঘ মাসে করবো ও বললো। আচ্ছা আচ্ছা তো দেখছি ওই লোকটা আমার যখন এলো শ্রাবণ, ওই শত্রুঘ্ন বাবুর কাড়াকে ভাঙাচ্ছে, তখন লোকটা আসছে আর যাচ্ছে, বুঝলেন না। তো আমি বলি দাদা আরেকবার আমাকে লাগাত দেও, তারপর তো তোমাকে দিব। আচ্ছা তো বলছে ঠিক আছে, বলছে কতদিন লাগাবো বলি, আপডেট হোক, এখন শ্রাবণ মাস, লোক ছাড়বে তো মনে। আচ্ছা তো আপডেট ছাড়লো শ্রাবণ মাসে, তখন ওই যে হারাধন বাবুর সাথে আমি মানে আধার কার্ড দিয়েছিলি। আচ্ছা তাহলে ও কনফার্ম হইলো। সে মেলা দাঁড়িয়ে গেছিল দাদা, তাহলে ওই খেললেই লিখবো বলতেছিল, বলছে এই খেললে আমি তাহলে ঘর নিয়ে যাই। আচ্ছা তো বলি না দাদা, এই খেললে তো দিব না, বলি লোকের শুনানি খারাপ হবে বলে ওইখানেই বিকিয়ে দিল। আচ্ছা তো ওই লোকটা জানি সে কতই নিয়েছে কতই নাই, বুঝলেন না। আচ্ছা আচ্ছা তাহলে বলছে কত পয়সা দেবো, বলে আমি এত টাকায় নিয়েছি, ওকে বললাম যত টাকা নিয়েছি। হুম তাহলে বলছে লাও টাকা লাও, হুম টাকা টাকা লাও। তাহলে বলছে, আমি বলি নাই টাকা এখন নাই, নিব না, বলি ঘরকে যা। বলছে এখন হয়তো 20,000 দিতে হইলো। বলছে, বলি নাই ভাই, তুমি 3 দিন পরে যাও, 3 দিন পরে আমি তোমাকেই দেবো বলেছি। আজ ওর 3 মাস হইলো, 3 মাসের আগালে ওর সাথে গল্প, বুঝলেন না। আচ্ছা তো আমি বলেছি একবার না লাগালে দেবো না, হারুক চাই মারুক। আচ্ছা দেখো দাদা, আমি একবার এক লোকে কি বলে, লোকে বলে গেলি লোক, এই লোকটা শত্রুঘ্ন বাবুর সাথে লাগাই আর টাকার জন্য বিকিল, হুম বটে না। তাহলে আমি বলি হেমন্ত মাতো ওই লোভী লোক লয়, মানে পয়সার মরা বিজনেস করা লোক লয়। আচ্ছা হ্যাঁ, এখন এখন বিজনেস যদি করতো তাহলে 2-3টা মেলা করলাম, আমি ঝান্ডি মদ ভরা সকল বসতেছি, কিন্তু নিজের পকেটের লাইন উড়াই করি, কোনো পরিস্থিতি নেই। তো আচ্ছা হেমন্ত দা, তো অনেকজনে তো কমেন্ট করবে যে অনেক মানে ওদের সাল দিয়ে তখন লাগার পরও এবং গ্রামের ডিস্ট্রিক্ট লেভেলের কাড়াকে পরাজিত করার পরও আজ হঠাৎ করে বিক্রি করে দিলেন, তো কোনো মানে বুকে কোনো ইয়া লাগছে নাই? এটা তো বিচার কিনার জিনিস। দেখো, নিজের মা বাবা আলা বেটা বেটি যদি 16 বছর 18 বছর মরে যাচ্ছে, তাহলে কি ওগুলা ঘরেই রাখছে কি? না না। হ্যাঁ, ওগুলা তো বিকা কিনার জিনিস, বলুন। এটা তো আমি জানছি, মানে মানে আমি তো ইউটিউবে নাই ছাড়ি। আচ্ছা দেখো, নতুন ভালো পাত্রী হচ্ছে যদি বামন বিটি ছেলের লেখান হয়, আপনি ওটা মানে ইয়াদ হচ্ছে রায়বাসী ধরতে হবে নাই, কোনো আগান পেছান ধরতে হবে না, আপনি বিক্রি যাবে। তো আমি তো একদম। বুঝছি, কিন্তু
কিন্তু আমার বিপ্লব সাহেব নাই, কিন্তু যখন অর্থও থাকা যায় মানুষের, বলুন একা লোক কোথাও রাত গেলেই তো কাটাটা রয়ে যেত। আচ্ছা। হ্যাঁ, মানুষ সম্ভব আমার এতদিন সম্ভব ছিল, আমার দিন অর্থ ছিল, বলুন। তো আচ্ছা, এবারে আমরা পুনরায় কি হেমন্ত বাবুর ঘুরে মানে আপনার বাড়িতে আরো ঘুরে কি আমরা কারা দেখতে পাবো কি আর দেখতে পাবো না এখন? এখন দেখুন না, লিয়া তো তখন খাই, মিথ্যা কথা তো বলা উচিত না। তখন আমার পছন্দের কাড়া সেরকম না পালে তো নিব না। দেখুন একটা ছিলই তো আমার, হুম। তাহলে পছন্দের কাড়া নিয়ে নিই, তারপর তো হয়তো বলবো, আমি ইউটিউব করে ছাড়বো। আচ্ছা। হ্যাঁ, এখন আগেই লোককে বলে নেবো আমি হয়তো দিল্লির কাড়া আনবো, কলকাতার লাইনে, পুরুলিয়ার লাইনে আনবো, তারপর তো কোথাও কিছু নেই। ওটা তো ফালতুটা তো ইউটিউব বলা উচিত নয়। একদম একদম, ওটা শোভা মানায় নেই। না, এখন আনার পরে সেটা ঠিক আছে, আমি হয়তো পেলু কাড়াই আনতে পারি, কিংবা জিটকার কাড়াই আনি, কারো আনতে পারি। হুম। না আনলে আমি তখন বলতে লাগছি আমি হয়তো হেমন্ত মাহাতো ঘুরি কাড়া লড়াই করবে কি। আচ্ছা। এখন আনার পরে দেখা যাবে, আনলে তো লড়াই করতেই হবে, বলুন। একদম। হ্যাঁ, তাহলে এই জন্য আমি এখন কোনো কিছু বলতে লাগছি, আমার কাড়া লড়াই দেখতে পাবে না পাবে দর্শককে, মানে এই যে রসিদকে আমি আগু বলতে পারছি না। আচ্ছা, তো রসিকটার একটু নামটা বলে দিন। রসিদটা হচ্ছে তপন মাঝি। তপন মাঝি। ওই যে কাটিং, ওই বাঙ্গুরদা আছে না, আচ্ছা ওই সামনে ওটা গ্রামটার নাম হচ্ছে নতুনডি। আচ্ছা। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা তো সকলে শুনলেন যে এই হেমন্ত বাবু বলেই দিলেন, সরাসরি ওনার মুখ থেকে শুনলেন যে ওনার কাড়া অলরেডি বিক্রি হয়ে গেল। তো এই বিক্রির আপডেটটা হয়তো মানে অনেকেই দেখার জন্য ওয়েট করেছিলেন, বা অনেকেই অধৈর্য হয়েছিলেন যে এই যে অনেক গ্রুপে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনার কাড়া বিক্রি আছে, সেই কাড়াটা সত্যিই বিক্রি হয়ে গেছে। তো মানে একটা রসিকের হাতেই আছে। তো উনি তো বলেই দিলেন যে মাঘ মাসে পুনরায় আবার লড়াই দেখতে পাবেন। তো আর সাক্ষাৎকার পর্বটা আমি বিশেষ বড় করছি নাই, আমি এখানে শেষ করছি। ততক্ষণে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার। নমস্কার। ধন্যবাদ দাদা, এই যে আমাদের চ্যানেলে মূল্যবান বক্তব্য আপনার মানে এই আপনার দর্শককে তুলে ধরার জন্য।